সুখদেব গোস্বামী পাদ চলে যাওয়ার পর বনে তপস্যায় ব্যাসদেব যখন মন খারাপ নিয়ে বসে আছেন, এমন সময় দৈবক্রমে সেখানে এসে উপস্থিত হলেন নারদমুনি। নারদমুনি এসে উপস্থিত হয়েছেন। নারায়ণ নারায়ণ, এ কি আপনার মলিন বদনে বসে আছেন কেন এখানে? আপনার কিসের চিন্তা? আচ্ছা, যে এত এত শাস্ত্র রচনা করেছে, যে এত এত গ্রন্থ রচনা করেছে, সে তো বিশাল জ্ঞানী। আর যারা জ্ঞানী তাদের তো দুঃখ সুখ সব সমান, কিন্তু আপনার এই অবস্থা কেন? আপনারই তখন তিনি সমস্ত মনের কথা, দুঃখের কথা বলছেন ব্যাসদেব নারদমুনির কাছে। নারদমুনি বলছেন, জীবের মঙ্গলের জন্য যে আপনি কিছু কর্মকাণ্ডের কথা লিখে গেছেন, কোন দেবতার পূজা করলে কি লাভ হইবে, কোন দেবতার উপবাস করলে কি লাভ হইবে, কোন দেবতাকে সন্তুষ্ট করার জন্য কি করতে হইবে, এই সমস্ত বলতে গিয়ে আপনি অনেক স্থানে পশু আলবন শব্দ লিখে গেছেন। পশু আলবন, আলবন শব্দের অর্থ হলো 6টা। বৈদিক মন্ত্রের প্রত্যেকটিরই 6টি অর্থ আছে। মুখ্য অর্থ, লাক্ষণিক অর্থ, গৌণ অর্থ, রূঢ় অর্থ, যুগরূঢ় অর্থ, উপচারিকা অর্থ। এখন কিছু কিছু লোক আছে, তারা এই পশু আলবন শব্দটাকে ব্যবহার করে নিয়ে পশুকে বলি দিচ্ছে। যদিও বেদ অহিংসা পরম ধর্ম বলে গিয়েছে, বেদে হিংসার কথা লেখা নাই, পশু বলি দেওয়ার কথা লেখা নাই, লেখা আছে পশু আলবনম। কিন্তু আলবন শব্দের অর্থ দ্বারা বলি দেওয়া হয়, বলি শব্দ ব্যবহার করা হয়, তাকে স্পর্শ করে তার একটু অংশের মাংস কেটে নেওয়া হয়, তাকে ধরে মন্ত্রপুত্র করে ছেড়ে দেওয়া হয়। আবার আলবন শব্দ উৎসর্গ হয়, বিভিন্ন অর্থে হয়। কিন্তু সাধারণ মানুষ তারা কি করেছে, তারা তাদের মতন করে এই দেবদেবী পূজা করতে গিয়ে তারা পশু হত্যা করে যাচ্ছেন, বলি দিয়েছেন। বিধানটা তো আপনি দিয়েছেন। ব্যাসদেব বলছেন, আমি তো পশু আলবন লিখেছি, কিন্তু বলি কত দ্বিখণ্ডিত করার কথা তো বলি নাই। আমি তারপরে বলে দিয়েছি যে তুমি যদি প্রাণদান করতে না পারো, তা কারো প্রাণ নেওয়ার অধিকার তোমার নাই। বলে শত উপদেশ দিলে কি হলো, ও কেউ শুনতে চায় না, মানতে চায় না। যার কারণে আপনার পরিবারে সুখ নেই, শান্তি নেই। যে যাহা বিধান দিবে, ওই বিধানের ফল তাকে ভোগ করতে হবে। যেমন মনে করেন, ব্রজেতে আমরা যারা আছি, আজকে আমরা উন্মিলিনী মহাদ্বাদশী ব্রত পালন করতেছি। ব্রজের বাইরে যারা আছেন, তারা আজকে একাদশী ব্রত পালন করতেছেন, তাই তো? আচ্ছা, যদিও পঞ্জিকার মধ্যে লেখা আছে গতকালকে ব্রজেতে অহোরাত্র একাদশী লেখা আছে, ব্রজেতে অহোরাত্র একাদশী, কিন্তু এই কথা লেখা নাই যে ব্রজের লোক যারা, এরা গতকালকে এই ব্রতটা পালন করবে, গতকাল শনিবার ব্রত পালন, এই কথা লেখা নাই। লেখা আছে ব্রজে অহোরাত্র একাদশী। এখন যদি কেউ তার বুঝতে ভুল করে মনে করে যে ব্রজেতে শনিবারে একাদশী আর রবিবারে অন্যত্র একাদশী, গন্ডগোল হয়ে গেল। এখন কেউ হয়তো কাউকে বিধান দিয়ে দিলেন, এখন সেই বেচারা ব্রজেই বাস করে, তিনি উনার বিধান শুনে তিনি শনিবারই একাদশী ব্রত করলেন, আর আজকে 24 লেচ্ছ পেয়ে তিনি খেলেন, ব্রত করলেন না। কারণ ওই যে বেচারা গতকালকে ব্রতটা করলো, এটা কিন্তু ভুল হয়েছে। হরিভক্তি বিলাস অনুসারে এটা ভুল। কেন? সকালে 6টা পর্যন্ত তো দশমী ছিল কালকে, দশমী বিদ্যা একাদশী তো ব্রত করতে নাই, তো গতকালকে ব্রত হয় কেমন করে? 1 নম্বর। 2 নম্বর কথা হয়েছে, শুদ্ধ একাদশী থাকা সত্ত্বেও যদি তার পরের দিন অষ্টমহা দ্বাদশীর মধ্যে কোনো দ্বাদশী এসে যায়, তাহলে শুদ্ধ একাদশী ব্রত ত্যাগ করে দ্বাদশীতে ব্রত করবেন, এই তো বিধান।
এই জন্য আজকে উন্মিলিনী মহাদ্বাদশী, এটি অষ্টমহাদ্বাদশীর অন্তর্ভুক্ত। তাই গতকালকে যে শনিবারে ব্রত, এটা পরিত্যাগ করে আজকে ব্রত করাটা উত্তম। এটি হরিভক্তির সিদ্ধান্ত। কিন্তু কেউ যদি এই সিদ্ধান্তের বিরুদ্ধে অন্য সিদ্ধান্ত দেয়, আর কাউকে দিয়ে যদি কালকে একাদশী ব্রত করিয়ে দিয়েছে আর আজকে পালন করিয়ে দিয়েছে, তো পাপ হচ্ছে। ওই পাপের ফল কে ভোগ করবে? যিনি বিধান দিচ্ছেন তাকেও ভোগ করতে হইবে। আপনি বলছেন কালী পূজায় পাটা কাট, আপনার পাপ লাগবে। আপনি পাটা কেনার জন্য বাজারে গিয়েছেন, আপনার পাপ লাগবে। পাটাকে বলি দেওয়ার সময় পাটার পা দুটা আপনি টেনে ধরেছেন, আপনার পাপ লাগবে। যে খড়গ দিয়ে বলিচ্ছেদ দিয়ে কেটেছে তার তো পাপ লাগবেই। কিন্তু হর্তা কর্তা ধরিত্রা, যে ধরবে তারও লাগবে। এমনকি ওই পাটার মাংস যারা যারা খাবে তাদের গায়ে পাপ লাগবে। কতদিন পর্যন্ত? ওই পাটার শরীরে যতগুলা লোম আছে তত হাজার বৎসর নরক ভোগ করতে হবে। এতটাই পাপ। তো এই যে আপনি যে বিধানটা দিয়েছেন, পরের বিধান কেউ শুনতে চাচ্ছে না। মানুষ সুবিধা অনুসারে তার পৃষ্ঠা উল্টায়। এই পৃষ্ঠা ভালো লাগছে, দেখলো তার অনুকূল আছে, এই পৃষ্ঠাই পড়বে। আর যেই পৃষ্ঠা প্রতিকূল ওটা বন্ধ করে রেখে দিবে। ওটা পড়লে পরে মাছ খেতে পাবো না, মাংস খেতে পাবো না, বা এটা বন্ধ থাকবে, এটা খোলার দরকার নেই। বুঝেছেন? আজকে নারদ মুনি বলছেন আপনি পশু আলুবন শব্দটা কেন লিখতে গিয়েছিলেন? এই পশু আলুবন শব্দ লিখে গিয়ে আজ মানুষ কত কত পশু হত্যা করছে দেবদেবীর পূজার দুহাই দিয়ে। এখন শত শত শাস্ত্রেতে, শত শত স্থানেতে নিষেধ করা সত্ত্বেও কেউ মানছে না। এই হলো আপনার অপরাধ। এই অপরাধ থেকে মুক্তির জন্য একটা মাত্র উপায় আছে, আপনার নির্মল ভাগবত কথা কীর্তন। ভক্ত এবং ভগবানের লীলা কথা দিয়ে আপনাকে একখানা গ্রন্থ রচনা করতে হবে। কারণ ভক্তদের মহিমার কথা আমি জানি, নারদ মুনি বলছেন। কি জানেন? বলে দেখেন, এখন তো আমি ব্রহ্মার পুত্র নারদ, কিন্তু এর আগে আমি দাসী পুত্র ছিলাম। আমি এর আগে দাসী পুত্র ছিলাম। আমার নাম ছিল কি জানেন? দুঃখী। তার আগে আমি উপবহ নামক গন্ধর্ব ছিলাম। আমার 50 জন স্ত্রী ছিলেন, বহু পুত্র সন্তান ছিল। আমার 3 জন্মের কথা মনে আছে, আর 3 জন্মের কর্মের কথাও মনে আছে। তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হলো বৈষ্ণব সেবা, বৈষ্ণব সঙ্গ, সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ। এই জন্য আপনাকে বলছি, ভক্ত আর ভগবানের মধ্যে যত লীলা হচ্ছে, পূর্ব থেকে হয়ে আসছে, এই সমস্ত লীলা দিয়ে আপনি একখানা গ্রন্থ রচনা করুন। নারদ মুনি নিজের জীবনের কথা বলছেন। আমার বয়স যখন 5 বছর ছিল, পূর্বজন্মের কথা বলছেন, আমি যখন দাসীপুত্র দুঃখী ছিলাম, আমার বয়স মাত্র 5 বছর। তখন আমাদের গ্রামে কিছু সাধুসন্ত মহাত্মা এসেছিলেন। সাধুসন্ত মহাত্মারা এসে বললেন যে দেখো, আগামী কল্য হইতে চাতুর্মাস্য আরম্ভ হয়ে যাবে, তাই আমরা 4 মাস তোমাদের গ্রামে থাকব। চাতুর্মাস্য ব্রতের সময় দৌড়াদৌড়ি করলে ব্রত ঠিক রাখা যায় না। ব্রত রক্ষা করতে গেলে এক স্থানে থাকতে হবে। মহাপ্রভু তাই করেছিলেন। দক্ষিণ ভারত ভ্রমণ করতে গেলেন, চাতুর্মাস্য পড়ে গেল। এই জন্য গোপাল ভট্ট গোস্বামীর বাড়িতে 4 মাস ছিলেন। এই 6 গোসাইয়ের মধ্যে যে গোপাল ভট্ট গোস্বামী, বুঝেছেন, তিনার বাড়িতে 4 মাস ছিলেন, কৃষ্ণ কথা বলেছিলেন।
তো গ্রামবাসীদেরকে বললেন, তোমরা এই 4 মাস আমাদের খাওয়া থাকার ব্যবস্থা করে দাও, আর আমরা তোমাকে এই 4 মাস হরিকথা শোনাবো, হরিকথা শোনাবো। গ্রামবাসীরা রাজি হয়ে গেলেন, সাধুদের থাকার এবং খাওয়ার ব্যবস্থা করলেন। তো জীবনে কোনো সাধু তো দেখি নাই। দুঃখী বলছেন, সাধু এসেছে আমাদের গ্রামে শুনে আমিও গিয়েছি সাধু দেখার জন্য। তো দেখি সবাই সাধুদেরকে দণ্ডবোধ করে, প্রণাম করে, আমিও সাধুদেরকে দণ্ডবোধ করলাম, প্রণাম করলাম। তখন তো বয়স আমার 5 বছর। এক সাধু বলছে, এই তোর কি নাম? আমি বলছি দুঃখী। বলছি, তো দুঃখী নাম কেন রে? বলে, আমার জন্মের আগে বাবা মারা গিয়েছেন, আমি যখন মাতৃগর্ভে ছিলাম তখন বাবা মারা গিয়েছেন, এই জন্য মা আমার নাম রেখেছে দুঃখী। ও আচ্ছা, ঠিক আছে, তোর দুঃখী নাম গুছিয়ে আমরা সুখী নাম রাখতে পারবো যদি তুই আমাদের মতো কাজ করস। বলো তোর কি কাজ করবো? বল, যা তাহলে আমার ঠাকুর সেবার জন্য একটা ফুল তুলে নিয়ে আয়। আমি গিয়ে কটা ফুল তুলে এনে দিয়ে দিয়েছি। একজনে বলছে, যা কটা তুলসী তুলে নিয়ে আয়, তুলসী তুলে দিয়েছি। কেউ বলছে, এই আমার ভেজা কাপড়টা রুদ্রে দিয়ে আয়, যাই রুদ্রে দিয়ে দিই। এইভাবে সাধুরা যে যা বলে আমি তাই করি, দৌড়ে দৌড়ে গিয়ে। আর এর বিনিময়ে কি করে সাধুরা? তারা খাওয়া দাওয়ার পরে যা বাঁচে সব আমাকে দিয়ে দেয়, উত্তম উত্তম দ্রব্য। বলেছেন, একে তো ঘরে তো খেতে পাই না, মা করে ব্রাহ্মণের বাড়ি কাজ, ব্রাহ্মণ যে খাবার দেয় এতে তো মারই পেট ভরে না, আমার পেট ভরবে কোথার থেকে? আমি যদি পেট ভরে খাই তা মার পেট ভরে না, আর মা পেট ভরে খেলে আমার পেট ভরে না। আর সাধুদের কাছে এসেছি, এখন তো খাওয়ারের কোনো অভাব নেই, পেট ভরে 3 বেলা খেতে পাচ্ছি, খুব আনন্দে আছি। সাধুরাও দেখলো ছেলেটা বড় আজ্ঞাবহ, যাহা বলা হয় তাই করে। সাধুরা এবার পাঠ করতে বসেছেন। সাধুরা বলছে, শোনো, চাতুর্মাস্য আসতেছে, যু বিনা নিয়মং মৃত্যং ব্রতং বা জপমে বাবা চাতুর্মাস্য নয়া মুকাম জীবন নাপি মৃত্যুস্বহি। চাতুর্মাস্য ব্রত যে কোনো একটা নিয়ম পালন করে করতে হইবে। যদি আপনি কোনো নিয়মই পালন না করেন চাতুর্মাস্যের মধ্যে, তাহলে আপনি জীবিত অবস্থায় মৃত, জীবিত অবস্থা তো আপনি মৃত। অতএব চাতুর্মাস্য কোনো সাধারণ জিনিস নয়। এই 4 মাসই ভগবান পদপদ্ম লাভ করা যায় এমন নয়। কি করা যাবে? তখন বলছেন, বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ, ব্রত আচরণ, জপ, তপ, এইভাবে 42টা নিয়মের কথা লেখা আছে। 42টা নিয়মের মধ্যে যে কোনো একটা নিয়ম আপনাকে পালন করতে হবে। অধিকন্ত ন দুষায়, 42টার 42টাই পালন করো। তোমার যদি সেই সমর্থ থাকে, শক্তি থাকে, তুমি 42টা নিয়মের 42টাই পালন করো। আর শক্তি সমর্থ না থাকলে যে কোনো একটা পালন করো। অর্থাৎ শ্রাবণ মাসে শাক খাবে না, ভাদ্র মাসে দধি খাবে না, আশ্বিন মাসে দুগ্ধ খাবে না, কার্তিক মাসে আমিষ দ্রব্য খাবে না, বা বেগুন, রাজমা, বরবটি ইত্যাদি খাবে না, হয়ে গেল। এইভাবে বলা বলি হচ্ছে। নারদ মুনি শুনছেন, শুনতে 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 দেখতে দেখতে চাতুর্মাস্য ব্রত হয়ে গেছে। আরও অন্যান্য অনেক নিয়ম আছে, যেমন কলমি শাক খাওয়া নিষেধ, বাসি ভাত খাওয়া নিষেধ, বা এইভাবে অনেক অনেক নিয়ম দেওয়া ছিল। সরিষার তেল আদি খাওয়া নিষেধ। যাই হোক, নারদ মুনি খুব ভালো লেগেছে। 4 মাস যখন শেষ, তারা তখন চলে যাবে সাধুরা। সাধুর সঙ্গে 4 মাস থাকতে থাকতে সাধুদের অদরামৃত খেতে খেতে নারদ মুনির যে পূর্ব জন্মের পাপ ছিল, বা নারদ মুনির উপরে যে ব্রহ্মশাপ ছিল, যে অভিশাপের কারণে তিনি দাসীপুত্র হয়ে জন্মগ্রহণ করেছিলেন, শেষ। প্রসাদে সর্বদুঃখ হানিসার, মনটা বড় নির্মল হয়ে গেছে, প্রসন্ন হয়ে ফ্রেশ হয়ে গেছে। নারদ মুনি তখন বলছেন, সাধু বাবা, আপনারা চলে যাচ্ছেন, আমি আপনাদের সঙ্গে যাব, আমি আপনাদের সঙ্গে যাব।
আমিও আপনাদের মতো সাধন করব, আপনাদের মতন ভজন করব। 5 বছরের ছেলে দেখেন মনটা কত নির্মল হয়ে গেছে। সাধুরা বলছে তুমি এখন বাড়িতে থেকে সাধন ভজন করো, তোমার মার মৃত্যুর পরে তুমি আসবে আমাদের কাছে, তখন তোমাকে আরো অনেক সাধ্য সাধন তত্ত্ব শিক্ষা দিব। তাহলে এখন আমি বাড়িতে, এখন আমি কি সাধন করবো, কি ভজন করবো? বলে আসো, আগে তো দীক্ষা, তারপরে তো শিক্ষা। এখন আমরা তোমাকে দীক্ষা মন্ত্র দিয়ে শিখিয়ে দিচ্ছি কিভাবে তোমাকে ভজন করতে হবে। সেই পদ্ধতি অনুসারে ভজন করো, মায়ের সেবা করো। তোমার মার তো আর কেউ নেই তুমি ছাড়া। তোমার মা মারা যাওয়ার পরে তুমি আমাদের কাছে আসবে, বাকি সাধ্য সাধন তত্ত্ব শিক্ষা দিবে। এই বলে এক সাধু কৃপা করে নারদমুনিকে দীক্ষা দিলেন। নারদমুনি দীক্ষা প্রাপ্ত হলেন। এবার গুরুদেব শিখিয়ে দিলেন কিভাবে মন্ত্র জপ করতে হবে, কিভাবে আহ্নিক করতে হবে, কিভাবে মানসিক চিন্তন করে ভগবানের সেবা করা যায়। শঙ্খ লাগবে না, ঘণ্টা লাগবে না, ত্রিপদী লাগবে না, আচমন পাত্র লাগবে না, কিন্তু মনে মনে বসে মানসিকভাবে তুমি এই সমস্ত কিছু দিয়ে সেবা করতে পারছ, শিখিয়ে দিয়েছেন। নারদমুনি ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে ঘরের কোণার মধ্যে বসে গুরুপদক্ত মন্ত্র জপ করে তিনি মানসিক সেবা করে যাচ্ছেন। কিছুক্ষণ পরেই নারদমুনির মা এসেছেন, মানে দুঃখী, ওই সেই দুঃখীর কথা বলা হচ্ছে তো, দুঃখীর মা এসেছেন। দুঃখী, দুঃখী দরজা খোল। এখন দুঃখী তো বসে আছে, মন্ত্র জপ করতেছে 2 হাত দিয়ে, সংখ্যা নাম রাখতেছে। কোন হাত দিয়ে দরজা খুলবে, সিটকারি খুলে দিবে। তো ভাবলো যে মন্ত্রটা শেষ করে তারপরে গিয়ে দরজা খুলবো, কিন্তু ততক্ষণে তো মায়ের চেঁচামেচি শুরু হয়ে গেছে। দেখো দেখো দেখো, সাধুরা সাধুরা আমার ছেলের মাথা নষ্ট করে দিয়েছে। আমি এতক্ষণ ধরে ডাকছি দুঃখী দুঃখী দুঃখী, ছেলে একবারও আমাকে মা বলে ডাকে না। আসছি মা, দরজা খুলে দিচ্ছি মা, কোনো শব্দ নাই। সাধুরা আমার ছেলের মাথাটা নষ্ট করে দিয়েছে। শুরু হয়ে গেল সাধু নিন্দা। কিন্তু অন্তরে খুব আঘাত লাগতেছে, সাধু নিন্দা সহ্য করতে পারছেন না। তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিয়েছেন। দরজা খুলে দিয়ে আবার বসে গেছেন, বসে আবার জপ করছে। মার সঙ্গে কোনো কথা নেই। দেখেছো দেখেছো, সাধুদের পাল্লায় পরে আমার ছেলেটা কি হলো, নষ্ট। সে আমাকে মা বলে ডাকে না, আমার কথা শুনে না, কিচ্ছু না। এই বসে বসে কি করছি, উঠ চল খেতে যাবি, হাত দিয়ে ধরে টেনে তুলে দিয়েছে। বলেছেন মনে বড় দুঃখ পেল। একে তো সাধু নিন্দা করতেছেন, দ্বিতীয়ত ভজন করতে দিচ্ছে না, ভজনে বাধা দিচ্ছেন। তাই মনে দুঃখ এসে গেল। এক বলেই ফেললেন, এটা মরে না কেন? মা যদি মরে যায় তাহলে আমাকে ভজনে বাধা দেওয়ার কেউ থাকবে না। মন থেকে ত্যাগ। ভাগবত ধর্ম এমন এক ধর্ম, ভাগবত ধর্ম বলছেন যে যে তোমাকে হরিভজনে বাধা দিবে তাকে ত্যাগ করলে কোনো পাপ হবে না। সে ছেলে হোক, মেয়ে হোক, মাতা হোক, পিতা হোক, বন্ধু হোক, ভ্রাতা হোক, স্বামী হোক, গুরু হোক, পাপ হবে না। ভাগবত ধর্মটা এমনই। উদাহরণস্বরূপ বলা যায়, আপনারা পাবেন সামনে পাবেন। পিতাকে ত্যাগ করে ভগবান পেয়েছেন প্রহ্লাদ, মাকে ত্যাগ করে ভগবান পেয়েছেন ভরত, ভাইকে ত্যাগ করে ভগবান পেয়েছেন বিভীষণ, স্বামীকে ত্যাগ করে ভগবান পেয়েছে ব্রজের গোপীগণ, আর গুরুকে ত্যাগ করে ভগবান পেয়েছে বলি রাজা। যদি গুরুত্যাগ পাপই হতো তাহলে বলিরাজা ভগবান পায় কেমন করে? ওখানে দেওয়া আছে
22টা লক্ষণ। কোন কোন গুরুদেবকে ত্যাগ করে পুনরায় দীক্ষা নিলে পাপ হয় না? একটা দুটো নয়, 22টি লক্ষণ দেওয়া আছে। 22টি লক্ষণ দেওয়া আছে। তো সেই লক্ষণের মধ্যে শুক্রাচার্য পড়েছেন, যার কারণে বলিরাজা শুক্রাচার্যকে ত্যাগ করা সত্ত্বেও পাপ হল না, ভগবান পেয়ে গেলেন। এখানে যে দুঃখী তার মায়ের মৃত্যু কামনা করছে, ওটা মরে না কেন? ওটা মরলে আমার আর ভজনে বাধা দেওয়ার কেউ থাকবে না, আমি শান্তি মতে ভজন করতে পারব, কোনো পাপ হয় নাই, অপরাধ হয় নাই। বরং ভগবান তার কথা শুনে নিলেন। দুঃখীর মা যখন সকালবেলা যাচ্ছেন ব্রাহ্মণের বাড়ি কাজ করতে, বিষধ সর্পের উপর পা পড়ে গেল, সাপে ছুবল দিল, মা মরে গেল। দুঃখী দুঃখ করলেন না, ভালোই হয়েছে, এখন আর আমার ভজন সাধনে বাধা দেওয়ার কেউ নেই। তাই তিনি মায়ের অন্ত্যেষ্টি কার্য করার পর তিনি এক বৃক্ষ নিচে গিয়ে বসে গেলেন, বসে তপস্যা করতে শুরু করেন। এমনভাবে ভজন করলেন যে সেই ভজনে সন্তুষ্ট হয়ে ভগবান আসলেন তিনাকে দর্শন দেওয়ার জন্য, কৃপা করার জন্য। ভগবান দর্শন পেলেন, কৃপা পেয়ে তারপরে তিনি ব্রহ্মার পুত্র নারদ হয়ে গিয়ে জন্মগ্রহণ করলেন। তাহলে একজন দাসীপুত্র থেকে তিনি এত বড় একজন নারদ মুনি হতে পারলেন। কিসের দ্বারা? ভজন সাধনের দ্বারা। সদ্গুরু চরণাশ্রয় করে ভজন করেছিলেন বলে আজ তিনি নারদ। এই জন্য নারদ মুনি বলছেন, এটা তো আমার জীবনের বাস্তবিক কথা। সাধুদের এত মাহাত্ম্য, ভক্তপদ রজ, ভক্তপদ জল, ভক্ত ভুক্ত অবশিষ্ট, তিনি মহাফল। এই তিনটির মহাফল আমি আমার নিজে উপলব্ধি করতে পেরেছি। এই জন্য ভক্ত এবং ভগবানের চরিত্র দিয়ে আপনি একখানা গ্রন্থ রচনা করুন। আর কিভাবে ভক্ত এবং ভগবানের চরিত্র দিয়ে গ্রন্থ রচনা করব, একটা চিন্তায় পড়ে গেলেন। তখন নারদ মুনি 4টি শ্লোকের দ্বারা ভাগবত ধরলেন। এই যে 18,000 শ্লোকের ভাগবত আমরা আস্বাদন করতেছি, বাস্তবে কিন্তু এটি 4 শ্লোকে ছিল। এই জন্য বলা হয় চতুর্শ্লোকী ভাগবত। 4টি শ্লোক বৈশিষ্ট্য। নারদ মুনি তখন ব্যাসদেবকে এটা দিলেন, কিন্তু ব্যাসদেব এই ভাগবত যখন চিন্তা করতে শুরু করলেন, সমস্ত অবতার লীলা তখন আসতে শুরু হলো। চিন্তা করতে করতে দেখলেন গ্রন্থ তো বিশাল বিস্তার, 18,000 শ্লোকের গ্রন্থ হয়ে যাচ্ছে। তো এত বড় গ্রন্থ তো এই বৃদ্ধ বয়সে রচনা করা সম্ভব নয় আমার দ্বারা। কি করা যায়? কাকে দিয়ে এই গ্রন্থটা রচনা করাবো? অনেক কিছু চিন্তাধারা করতে তখন মনে পড়লো গণেশের কাছে যাই। কারণ গণেশ ভগবান শ্রীকৃষ্ণের অংশ অবতার। গণেশের কাছে গিয়ে বলেন, গণেশ, আমি একখানা গ্রন্থ রচনা করব, তোমাকে তো লিখে দিতে হবে। আমি মুখে মুখে বলো আর তুমি লিখবে, আমি বয়স হয়ে গেছে তো এখন, এই জন্য। গণেশ বলো, ঠিক আছে, আমি গ্রন্থ লিখতে পারি, কিন্তু আপনাকে অনর্গল বলে যেতে হবে, আর আমিও লিখে যাব। আপনি কথা বন্ধ করলে আমি উঠে চলে আসব। ব্যাসদেব বলে, ঠিক আছে, আমি কথা বন্ধ করব না, তবে আমি যাই বলি না কেন তোমাকে কিন্তু বুঝে লিখতে হবে। আমি যা বলবো তা তোমাকে বুঝে লিখতে হবে। তুমি যদি আমার কথা বুঝতে অসুবিধা মনে করো, বলে, না দাঁড়াও, আগে কথাটা বুঝে নিই, এটা তো আমার কোনো দোষ নেই, তুমি আমাকে দাঁড়া করিয়ে দিলে, আমি দাঁড়িয়ে যাব। আর আমি অনর্গল বলবো, তুমি অনর্গল লিখো। এই জন্য ভাগবতে কিছু কিছু স্থানে কিছু কুটকুট প্রশ্ন আছে।
যেমন হিরণ্যকশ্যপুর মাথার মুকুটের চূড়া আকাশে লাগত, লেখা আছে। এটা কিন্তু বাস্তবে একজন অসুরের মাথার মুকুটের চূড়া আকাশে রাখতে পারে না, সে যত বড়ই হোক না কেন। আকাশে তো অন্ত নাই, অন্তহীন তো আকাশ। যত উপরে যাবে ততই দেখতে পাবে, যত উপরে যাবে ততই পাচ্ছে, যত উপরে যতই, শেষ নেই তার। তাহলে তার মাথা মুকুটের চূড়া কেমন করে লাগলো আকাশে? তখন আমাদের অহংকার, অহংকার রূপী মোটুক যদি কেউ মাথায় পড়ে থাকে তো তার চূড়া আকাশেই লাগবে। গগন ছোঁয়া এত এত লম্বা অহংকার, এত বড়। যেমন ধরো চিত্রকেতু রাজার 1 কোটি স্ত্রী ছিল, সম্ভব? একজন রাজা 1 কোটি বিয়ে করবে, 1 কোটি স্ত্রী? কিন্তু আমাদের কামনা বাসনা 1 কোটি থেকেও বেশি আছে। আমরা কোটি কোটি কামনা বাসনা করি, এটা করবো ওইটা করবো। একটা দিনের মধ্যে কত বাসনা করি, কত কামনা আমাদের মধ্যে, সেই এইভাবে দেওয়া আছে। যাই হোক, গ্রন্থ তো রচনা হয়ে গেছে, ভাগবত গ্রন্থ রচনা করা হয়েছে। এখন এই ভাগবত গ্রন্থ কাকে দিয়ে প্রচার করাবেন? পৃথিবীতে ভাগবত গ্রন্থ প্রচার করার মতন এরকম কোনো উত্তম লোক তো দেখতেই পাচ্ছেন না। সাধারণ জিনিস নয় ভাগবত, কাকে দিয়ে প্রচার করা? যদি আমার ছেলে সুখদেব থাকতো বাড়িতে, তাহলে তাকে আমি এই ভাগবত পড়িয়ে শিখিয়ে এটা তাকে দিয়ে প্রচার করাইতে পারতাম। কারণ সুখদেব এই ভাগবতের যথার্থ প্রচারক, যার আচার এবং প্রচার দুটা মিল আছে, তিনি তো প্রচার করতে পারে ভাগবত। শুনেছি লোকের মুখে, সুখদেব যখন তপস্যায় যাচ্ছেন তখন দেবরাজ ইন্দ্র পর্যন্ত ভয় পেয়ে গেছেন, দেবরাজ ইন্দ্র, যে সুখদেব তপস্যা করে যদি আমার ইন্দ্রাসন চেয়ে নেয় তাহলে তো বিপদ। ইনি যাচ্ছেন ঘোর তপস্যা করার জন্য, অর্থাৎ তপস্যায় বসার আগেই তাকে নষ্ট করে দেই। সুখদেবকে নষ্ট করার জন্য তিলোত্তমাকে পাঠিয়েছেন, মেনকাকে পাঠিয়েছেন, যাও তোমরা। তারা এসেছে, রাস্তায় এসে কত অঙ্গভঙ্গি করে নৃত্য করতে শুরু করেছে সুখদেবের কাছে। বুঝেছে? সুখদেব তখন বলছেন, আহা হা হা, আমি তো কখনো দেখি নাই নারীদের শরীরের যে এত সৌন্দর্য, দেখি তো নাই কখনো। তবে যাও, ভাগ্যক্রমে যদি আর কখনো পৃথিবীতে এসে জন্ম হয় তাহলে তোমার ঘরে জন্মগ্রহণ করব, করে তোমার স্তনদুগ্ধাদি পান করবো, আস্বাদন করবো। লজ্জা পেয়ে এমনি চলে গেছে, এতটাই ছিলেন। দেবশ্রী নারদ থেকেও আরো শ্রেষ্ঠ সুখদেব গোস্বামীর, তারও কথা শাস্ত্রে পাওয়া যায়। কোন এক সময়ে সুখদেব গোস্বামী তিনি গিয়েছিলেন নেপালে জনকপুরে জনক রাজার কাছে। জনক ঋষির কাছে গিয়েছিলেন জ্ঞান নেওয়ার জন্য, শিক্ষা গুরু রূপে গ্রহণ করে তিনার কাছ থেকে জ্ঞান নিবেন। জনক রাজা তখন বলছিলেন, আমার তো এখন সময় নেই, ওকে বলো 7 দিন অপেক্ষা করতে, ওকে বলো 7 দিন অপেক্ষা করতে, 7 দিন পরে আমি তার সঙ্গে দেখা করব, কথা বলবো। সুখদেব 7 দিন অপেক্ষা করার কথা বলছেন, যে ওই এক জায়গায় 7 দিন দাঁড়িয়ে আছেন, এক জায়গায় 7 দিন দাঁড়িয়ে আছেন। জনক রাজা যখন শুনলেন তখন মাথায় হাত, সর্বনাশ, কি সম্ভব? তাকে বলছি 7 দিন অপেক্ষা করতে, তার মানে তো যেখানে দাঁড়িয়ে আছে ওখানে দাঁড়িয়ে থাকা দিন, এমন তো কথা নয়। কিন্তু এইরকম ছিলেন, আগেই তিনি গুরুরূপে গ্রহণ করে নিয়েছেন। আর মন্ত্রমূলক গুরু বাক্যম, তাই গুরুর দেবের আদেশটাই মন্ত্ররূপে গ্রহণ। 7 দিন দাঁড়িয়ে আছে। যাই হোক, এবার তিনাকে বুঝতে পারলেন তাহলে সুখ কত বড় ভক্ত।
নিয়ে গেলেন ভিতরে। ভিতরে নিয়ে গেলে বসাবেন, বসার জন্য আসন দিবেন। এমন সময় সেখানে দেবর্ষী নারদ গিয়ে উপস্থিত। এখন জনক রাজা চিন্তায় পড়ে বলেন, দুজনের মধ্যে কাকে আমি কোন আসনে বসাবো, কাকে আমি আগে সম্মান করব, অভ্যর্থনা করব, আদর করব, পূজা করব। একটা বিশেষ চিন্তার মধ্যে পড়ে গেলেন। এখন যদি আমি উল্টা পাল্টা করে নেই তাহলে আমার অপরাধ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। কারণ এই দুজনের মধ্যে কে বড় কে ছোট আমি বুঝবো কেমন করে? ছোট বড় বুঝেই তো আমরা তার সেবা করে, পূজা করে থাকি, আদর আপ্যায়ন করে থাকি। কোনো কিছু চিন্তা করে না পেয়ে তিনি বড় চিন্তার মধ্যে পড়ে, কি করি কি করি। তখন জনক রাজা স্ত্রী সুনয়না বলছেন, কি ব্যাপার, এত চিন্তা করছো কিসের? বলে এই ঘটনা। বলে চিন্তা করো না, আমি পারবো এই দুজনের মধ্যে কে বড় কে ছোট পরীক্ষা করতে। ঠিক আছে, একটা আসন দিয়ে চৌকিটা দিয়ে দেবো না, চেয়ার না হলে টুল দাও। তুলে বসো। সুনয়না বললো, আমি পারবো দুজনের মধ্যে কে বড় কে ছোট বিচার করার জন্য। ঠিক আছে, তাই হোক। বাস, সুনয়না আহ্বান করলেন, আসুন আপনারা ভিতরে আসুন। একটা গদ্দি সুপার সেট দেখেন না, অনেকের বাড়ি থাকে বসার জন্য, বসুন এখানে বসুন। সুখদেব গোস্বামী আর নারদ মুনি বসেছে। সুনয়না গিয়ে তারা দুজনের মধ্যেখানে বসে গিয়েছেন। যখন বসেছেন অমনি নারদ মুনি লাফ দিয়ে উঠে গেছেন। নারদ মুনি লাফ দিয়ে উঠে গেছেন, আমি কি আপনি আমাদের এখানে বসলেন কেন? আমি জানেন আপনি ব্রহ্মচারী, আমি মানুষ, আমি কখনো মহিলাদেরকে স্পর্শই করি না, মহিলাদের সঙ্গে এক আসনে বসি না, আপনি এখানে বসে গেলেন। অথচ সুকমুনি বসে আছে। সুনয়না বললেন, তখন বললেন যে নারদ মুনি হইতেও সুকমুনি আরো শ্রেষ্ঠ। সুকমুনি বল, কারণ তিনার মধ্যে দেহবোধ কোনো জ্ঞানই নেই, অথচ তিনি আত্মানন্দী, অথচ তার পূজা আগে করা উচিত। তো এত এত সুখদেবীর গুণের কথা তো লোকে প্রচার করছেন, ব্যাসদেব শুনতে পাচ্ছেন। এই জন্য ব্যাসের মনে ইচ্ছা হলো যে যদি আমার পুত্র সুখকে কোনো অবস্থায় বাড়িতে ফিরিতে নিয়ে আসতে পারি, তাহলে তাকে দিয়ে আমি এই ভাগবত ধর্ম প্রচার করব। এটি ছিল তিনার মনের বাসনা।